আসসালামু আলাইকুম হুমায়রা। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি কি আমার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক তা চাও না? আবার কেমন কথা বলছো তুমি আপু? কেন চাইবো না? অবশ্যই সবসময় চাই তুমি শান্তিতে এবং রহমতের মধ্যে দিয়েই থাকো। তাহলে তুমি আমাকে সালাম দিলে না কেন বলো তো? শান্তি ও রহমতের মধ্যে দিয়ে সালামের কি সম্পর্ক বলো তো আপু, আমাকে একটু বুঝিয়ে। হায় আল্লাহ হুমায়রা, তুমি কি জানো না সালামের মর্তবা কত বড় এবং কত সুন্দর এর অর্থ? আসসালামু আলাইকুম এর অর্থ আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক, এবং ওয়ালাইকুম আসসালাম এর অর্থটাও ঠিক একই, আপনার উপরও আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। তাহলে তুমি জেনে বুঝেও কেন এমনটা করলে? আমাকে তুমি ক্ষমা করে দাও আপু, এরপর থেকে আর এমন ভুল হবে না। আমি আসলে এমনটা জানতাম ঠিকই, কিন্তু আমার আসলে বলা হয়ে উঠতো না। আজকের পর থেকে আমি সবসময় এই আমলটি পালন করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। রত্নপুর নগরে 3 ব্যক্তি ছিল, যার একজন ছিল অন্ধ, দ্বিতীয়জন ছিল কুষ্ঠ বা ধবল রোগী এবং তৃতীয় ব্যক্তি ছিল টেকো। এই নগরের রাজা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। তিনি তাদের কাছে একজন ছদ্মবেশী প্রহরী পাঠালেন। প্রহরীটি প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে কুষ্ঠরোগী, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? আমার কাছে সব থেকে বেশি প্রিয় হইল সুন্দর ত্বক এবং সুন্দর রং, আর এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য, যে রোগের লেগে মানুষ আমার ঘৃণা করে। প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো। মলমটি বের করে কুষ্ঠরোগীর গায়ে লাগিয়ে দিলে সাথে সাথেই কুষ্ঠরোগীর শরীর থেকে সমস্ত কুষ্ঠরোগ দূর হয়ে যায়। আল্লাহর অশেষ দয়ায় লোকটির কুষ্ঠরোগ দূর হয়ে গেল এবং লোকটি তখন খুব খুশি হলো নিজের সুন্দর ত্বক দেখতে পেয়ে। তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করলো, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? ওটা আমার অধিক প্রিয়। তখন প্রহরীটি তাকে 10 মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দোয়া করলেন, আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করুন। এরপর প্রহরী গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে। তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? সুন্দর চুল এবং সেই সাথে এই টাক থেকে চিরদিনের জন্য মুক্তি, যার জন্য লোকেরা আমারে ঘৃণা করে। প্রহরীটি তখন তার পকেট থেকে একটি তেল বের করে তার মাথায় লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথায় অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় তার টাক ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল। এরপর প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? গরু আমার অধিক প্রিয়। তখন প্রহরীটি তাকে 10 মাস গর্ভবতী একটি গাভী দান করলেন এবং তাকে দোয়া করলেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন। এরপর প্রহরীটি গেলেন অন্ধ ব্যক্তির কাছে এবং যথারীতি তাকেও জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? অন্ধ লোকটি তাকে বললেন, আমার দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাবো। তখন প্রহরীটি তার পকেট থেকে একটি ঔষধ বের করে তার চোখে লাগিয়ে দিলে অন্ধ লোকটির সাথে সাথেই তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহর ইচ্ছায় ফিরে পায়। তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন,
কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? বকরি আমার কাছে অধিক প্রিয়। তখন প্রহরীটি তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন এবং তাকে দোয়া করলেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন। এরপর প্রহরীটি তার নগরে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরেই এই 3 ব্যক্তি অনেক উট, গাভী ও বকরির মালিক হয়ে গেল এবং সম্পদ এত পরিমাণেই বৃদ্ধি পেল যেখানে উটে একটি ময়দান হয়ে গিয়েছিল, বকরিতে একটি ময়দান হয়ে গিয়েছিল এবং গাভীতে একটি ময়দান হয়ে গিয়েছিল। কিন্তু তাদের পরীক্ষা তো এখনো বাকি। কয়েক বছর পরই রাজা চাইলেন আবারও তাদের পরীক্ষা করবেন, তাই প্রহরীকে তিনি আবারও তাদের নগরে পাঠালেন। এরপর প্রহরী আবারও ছদ্মবেশে সরাসরি কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং তিনি কুষ্ঠরোগীকে বললেন, আমি একজন মিসকিন লোক, সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গিয়েছে, তাই আমার আর গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আল্লাহর রহমতে আমি তোমার কাছে সেই আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি, যিনি তোমার গায়ের রং, গায়ের চামড়া সুন্দর করে দিয়েছেন এবং তোমাকে এত সম্পদশালী বানিয়েছেন। তুমি আমাকে একটি উট দিলে আমি সফর শেষে আমার গন্তব্যে পৌঁছাতে পারি। কুষ্ঠরোগীটি বলল, আমার ঘাড়ে ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা, এর ভিতরে আবার তোমাকে সাহায্য করা সম্ভবই না। তোমাকে কোনো উট দিতে পারবো না বাপু। আচ্ছা, কেন যেন তোমাকে আমার চেনা চেনা লাগছে। আচ্ছা, তুমি কি সেই কুষ্ঠরোগী যাকে লোকে ঘৃণা করত? তুমি গরিব ছিলে, তুমি মুখাপিকি ছিলে, তারপর মহান আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক এবং সুস্থতা দান করেছেন এবং অধিক সম্পদের মালিক করেছেন। তুমি কি সেই ব্যক্তি নও? না না না, কি আজে বাজে কথা কও। তোমার কথা মোটেও ঠিক নয়। এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার হিসেবে পাইছি। তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে, তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তাআলা তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। এই বলে প্রহরীটি সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথাওয়ালা লোকের কাছে গেল এবং নিজের অসহায়ত্বের কথা বললেন এবং সাহায্য হিসাবে তার কাছে একটি গাভী চাইলেন। কিন্তু টাক মাথাওয়ালা লোকটা ঠিক একই জবাব দিলেন, না বাবা, কোনো গাভী দেওয়া সম্ভব না আমার। এ আমার বড় কষ্টের উপার্জন। এরপর প্রহরী বলল, তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন। এরপর প্রহরীটি ফিরে এলেন অন্ধ লোকটির কাছে এবং তাকেও বললেন, আমি একজন মিসকিন ও পথিক, আমার সফরের সব সম্পদ শেষ। গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছুই নেই। আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই, যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সম্পদের মালিক করেছেন। তুমি যদি আমাকে একটি বকরি দাও, তাহলে আমি সেটি বিক্রি করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি অন্ধ ছিলাম। আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমাকে অধিক সম্পদের মালিক করেছেন। যাও যাও, তুমি যত চাও নিয়ে যাও, আর যত ইচ্ছা রেখে যাও। আল্লাহর কসম, তুমি যা নিবে আমি তা কখনোই ফেরত চাইব না। অন্ধ লোকটির এই জবাবে প্রহরীটি খুবই খুশি হলেন। আলহামদুলিল্লাহ, তোমার মাল তুমিই রাখো, আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই। তোমাকে তো শুধু একটি পরীক্ষা করা হচ্ছিল, আর তুমি তাতে পাস করে গিয়েছো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের বাদশাও। কিন্তু আফসোস তোমার ওই অপর 2 বন্ধুর জন্য, যারা এই পরীক্ষায় পাশ করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক নাখোশ হয়েছেন এবং আমাদের বাদশাও। আরে আরে, কই গেলি রে, কই গেলি রে হতচ্ছাড়া?
এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না? কাঠ কেটে আনবি কখন আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন? হ্যাঁ, লাট সাহেব যেন কোন জায়গার? মা তো মরে গিয়ে বেঁচে গেছে, যত জ্বালা সব আমার। এই তো আসছি মা, পুকুর ঘাটে জামা কাপড় ধুতে দেরি হয়ে গেল, এক্ষুনি যাচ্ছি মা। আবার মুখে মুখে কথা বলা হচ্ছে, দিন দিন যেন সাহস বেড়েই চলছে। কথা না বাড়িয়ে কাঠ কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো। আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না? আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবে, তুই ডাকবি না। এমন করে বলো না মা, সেই ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে তোমাকে পেয়েছি, তোমাকেই আমি মা বলে ডাকি, তুমিই আমার মা। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর। মা বলছিলাম কি, কিছু খেতে দেবে, অনেক খিদে লেগেছে, সেই সকালবেলা উঠেছি, এখন পর্যন্ত কিচ্ছুটি খাইনি, কিছু থাকলে খেতে দাও মা। আরে না না, এখন কিসের খাবার? আগে জঙ্গল থেকে বাড়ি আয়, তারপর খেতে দেব। তাড়াতাড়ি যা, তোর বাবা বাড়ি আসার আগেই যেন আসা হয়। কোথাও গিয়ে আবার ঘাপটি মেরে বসে থাকা যেন না হয়। আর তোর বাবা যদি এসব জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। না না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না, তুমি আমাকে কিছু বলো না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না। আমি এখন যাই মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ছোট থাকতেই মাকে হারিয়েছি, তারপর বাবা আমার জন্যই এই মাকে বিয়ে করলো, কিন্তু সে যে আমাকে একটু চোখে দেখতে পারে না। সে তার ছেলেকেই ভালোবাসে, কিন্তু আমাকে একটু ভালোবাসে না, খেতে দেয় না, আমার সাথে কত অত্যাচার করে। আমি আর সইতে পারছি না আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। ও ভাই, তুমি কোথায় যাচ্ছ ভাই? একটু এদিকে আসো না। কে যেন ডাকলো মনে হলো না? এই যে ভাই, আমি এদিকে ভাই, একটু আসো না ভাই। আরে তুমি তো একটি গাছ, গাছ হয়ে তুমি কিভাবে কথা বলছো? আমি তোমাকে সব পরে বলছি, তুমি আগে আমায় একটু পানি খাওয়াতে পারো বন্ধু? নিশ্চয়ই, কেন নয়, তুমি একটু অপেক্ষা করো বন্ধু, আমি এক্ষুনি আসছি তোমার জন্য পানি নিয়ে। এই তো এখানে একটি পুকুর আছে, এখান থেকে আমি দেখি আমার গাছ বন্ধুর জন্য একটু পানি নিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বন্ধু? আমার নাম বিনিয়ামিন। বন্ধু, আজকে আর কোনো কথা নয়, আমার এক্ষুনি যেতে হবে, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। ও, তুমি সেই বিনিয়ামিন, তোমাকে তো আমি চিনি, তোমার সব কথা আমি জানি। কি বলছো বন্ধু, তুমি আমার সব কথা কিভাবে জানো? প্রকৃতি বন্ধু, প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে, আর আমিও তো প্রকৃতিরই একজন। আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু। তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ, কিন্তু তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে, আমি তা জানি বন্ধু। তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু, মহান আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। তাই যেন হয় বন্ধু, তুমি আমার জন্য দোয়া করো। আমি আজ আসি, আবার দেখা হবে। সাপ তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে, কি হবে আমার এখন? কে বাঁচাবে আমাকে? আরে ওই দূরে ইউসুফ দাঁড়িয়ে আছে না, ও কাঁদছে কেন? আরে আরে ইউসুফ, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তুমি ছিলে বলে বেঁচে গেলাম ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবই আল্লাহ তাআলার ইচ্ছা ইউসুফ, তুমি ভয় পেও না। চলো এখন আমরা বাড়ি যাই। এতক্ষণে তোর আসার সময় হইল ইয়ামিন? এতক্ষণ কই ছিলি? আজকে তোর খবর আছে। দাঁড়াও মা, ভাইয়াকে কিছু বলো না। আজকে জানো, ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি। একটা সাপ আমার দিকে তেড়ে আসছিল, এমন সময় ভাইয়ের সাথে দেখা। ভাইয়া সাপটাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাড়িয়ে দিয়েছেন। ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি। তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা। তুই আমাকে মাফ করে দে ইয়ামিন। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি। আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে। তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না, তুই আমাদের সাথেই থাকবি। আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না। হায় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। না না, এ কি বলছো মা? আমি কিছু মনে করিনি, আমি কষ্টও পাইনি। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। গাছ বন্ধুর দোয়ার কারণেই হয়তো আজকে আমার সৎমা নিজের ভুল বুঝতে পেরেছে।